মোচা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু মোচা কাটতে আমরা কেউ চাই না, কারণ মোচা কাটতে ভালো লাগে না। মোচা কাটতে বসলে ঘন্টা দুয়েক সময় এমনি হাতে নিয়ে রাখতে হয়। আর আজকে খুব তাড়াতাড়ি জাস্ট 10 মিনিটের ভিতরে একটা মোচা কাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর দেরি কেন করছো? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে ঝটপট আর তাড়াতাড়ি একটা মোচাকে কাটা যায়। তাই তো? বিশ্বাস হচ্ছে না তো? অবশ্যই বিশ্বাস হবে। আগে দেখো ভিডিওটা, তাহলেই তোমাদের বিশ্বাস হবে। আমিও একদিন তোমাদের মতো ভাবতাম, জানো তো, মোচা কাটতে এত দেরি হয়। খেতে কিন্তু মোচা দারুণ লাগে, কি বলো? হয়তো আমার মতো তোমরা অনেকেই মোচাকে ভালোবাসো, মোচা খেতে আর কি, কিন্তু মোচা কাটতে কেউ ভালোবাসো না। আজকে আমার ভিডিওটা দেখার পর তোমাদের মোচা কাটার ইচ্ছে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা জানোই তো মোচার কোন কোন অংশ ফেলে দিতে হয় আর কোন কোন অংশটা খেতে হয়। আমরা কিন্তু মোচার ভিতরে একটা শক্ত মতো কাঠি যেটা থাকে সেটাকে ফেলে দিই, আর একটা খোসা মতো যেটা রয়েছে সামনে সেটাকে ফেলে দিই। আর বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস আমি দেখেছি, ওখানে সবাই কীরকম করে আমি যদিও জানি না, কিন্তু বেশিরভাগ মানুষজনই দেখি মোচার ভিতরে যত অংশগুলো আর কি রয়েছে সেগুলো সমস্তটাই আর কি A to Z বার করে ফেলে দেয়। তো সব ফেলে দিলে তাহলে মোচার খাবোটা কী, তাই না? তো সব কিন্তু আমরা ফেলি না, এই যে দুটো অংশ থাকে সেগুলোই ফেলে দেবো। আর কীভাবে মোচাটা কাটলাম সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আরও একবার তোমাদের দেখাবো। মোচাটাকে এটা ছাড়িয়ে নিই। তোমরা কিন্তু হাতের কাছে সবসময় বটি কিংবা যেটা দিয়ে তোমরা কাটবে সেটা, কিংবা ছুরি, সেটা কিন্তু তোমরা হাতের কাছে রেখেই দেবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ছুরি থাকলে ছুরি দিয়েও এটা ভালো কাটা যেত, আমি বটির সাহায্যে এটা ভালো করে কেটে নিয়েছি। আর একদম একটা একটা করিনি, কারণ একটা একটা করলে না মোচা কাটতে প্রচণ্ড দেরি হয়, ছাড়াতেও দেরি হবে। আর মোচাটাকে ছাড়ানোর সময় একটু ঝটপট হাত চালিয়ে করতে হবে, কারণ হাত চালিয়ে কোনো কাজ যদি তাড়াতাড়ি না করি তাহলে আমরা সকলেই জানি যে একটু লেট হবেই, যত সহজ কাজই হোক না কেন। তারপর আমরা মোচাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেবো। তার কারণ হচ্ছে মোচা যদি ছোট ছোট করে না কাটি না, খেতে একদমই ভালো লাগে না। আর যে কোনো কিছু সবজি একটু ছোট সাইজ করে কাটলে, যেমন মোচা বলো, শাক বলো, এগুলোকে ছোট সাইজ করে কাটলে খেতে ভালো লাগে। আবার অনেকেই আমরা আছি যে ছোট সাইজ করে কাটা সম্ভব হয় না, কিন্তু ছুরি দিয়ে কাটলে, তোমরা যদি না পারো ছুরি দিয়ে কিন্তু কাটবে, একটু সহজ হবে। আর তোমাদের একটা কথা বলি, মোচার কিন্তু একটা কষ আছে, দেখবে একটু নয় অনেকটা। মোচার কষের কারণে দেখবে হাত কিন্তু একদম কালো কালার হয়ে যায়, একটা অন্যরকম ভাব চলে আসে হাতের মধ্যে। উঠতে কিন্তু এই আঠাটা সময় লেগে যায় 2 থেকে 3 দিন। আর আমি কি করি জানো তো, আমি মোচাগুলো কাটার পর খুব ভালো করে হাতের সাবান দিয়ে ভালো করে ডলতে থাকি, আর যতক্ষণ না না ওঠে ওটাকে ছাড়ি না। তবু নখগুলো হাতের একটু হলেও কালো হয়ে যায়, এটা 2-3 দিন না গেলে অবশ্য ওঠে না। আর মোচা তোমরা এইভাবে ছোট ছোট করে কাটবে। আর মোচাটা আমি যেহেতু আগের দিন রাতে কেটে রাখছি, কারণ মোচা যদি রাতে কেটে রাখা হয় তাহলে এটা কিন্তু খেতে আরও ভালো লাগে। আর দিনের দিন হয়তো অনেকেই কাটো, আর দিনের দিন টাইম না পাওয়ার অভাবেই কাটতে হয় আর কি। আমার যেহেতু হাতে টাইম আছে, রাতে কেটে রাখছি, কারণ খুব সকাল সকাল রান্না করতে হবে। সব সবজি তাড়াতাড়ি কাটা সম্ভব হয়, কিন্তু মোচা তাড়াতাড়ি কাটা কোনোভাবেই কিন্তু সম্ভব হয় না।
মোচাটা কাটতে কাটতে দেখো এবার আমি প্রায় শেষের অংশের দিকে চলে এসেছি। আর যত মোচার কিন্তু শেষের অংশের দিকে যাওয়া হয় তত কিন্তু এগুলো বেশ নরম। আর যখন নরম অংশটার দিকে চলে আসে তখন কিন্তু মোচাটা ছাড়াতে একটু যদি কষ্টকর হয়ে যায়, তার সহজ পদ্ধতিও অবশ্যই তোমাদের আজকে আমি বলে দেবো, যার জন্য আজকে আমার ভিডিওটা করা। আমি যেই নিয়মে করি আর কি, সেই নিয়মে যদি তোমরাও করো আশা করি তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি মোচা কাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর একটা পদ্ধতি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে মোচার যে শক্ত অংশ যেটা বলছিলাম, সেই শক্ত অংশটা আর কি বার করে ফেলে দেওয়ার জন্য এবার কোনো হাতে করে আমি ছাড়াবো না। কিভাবে ছাড়াবো সেটা দেখতে পেলে? আমি কিন্তু বটির সাহায্যে খুব ভালো করে দেখো একটা হাতের সাহায্যে একদিকে চাপ দিয়েছি আর একটা হাতের সাহায্যে ধরে টানছি, আর যে শক্ত অংশটা ছিল সেটা কিন্তু বার হয়ে চলে আসছে। তাহলে এটা কিন্তু আরও শর্টকাট। তাহলে এই শর্টকাটটা কিন্তু তোমরা অবলম্বন করতেই পারো, কারণ এই শর্টকাট যদি অবলম্বন করে থাকো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট 10 মিনিটের মধ্যে তোমরা মোচা কাটা কমপ্লিট করে ফেলবে। আর মোচা খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, আর মোচা খাওয়াটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। আর মোচা ওই যে কাটার ভয়ে কেউ খেতে চাই না আমরা। তবে আজকে যে পদ্ধতিটা তোমাদের দেখালাম, আশা করি দ্বিতীয় দিন তোমরা মোচা কিনতে কখনোই ভয় পাবে না। আশা করি আরও উৎসাহ পাবে মোচা কেনার জন্য। আর এই সহজ অবলম্বনটা অবশ্যই কাজে লাগাবে। তারপর তো তোমরা জানো যে আর কি মোচার শেষ অংশটা কিভাবে কাটতে হয়। তারপরে শেষ অংশটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন খোলাটা না থাকে। আর যদি কচি খোলাটা থাকে তাহলে কিন্তু তবুও কোনো ব্যাপার হয় না। দেখতে পাচ্ছ আমি কিন্তু কচি অংশের দিকে প্রায় চলে এসেছি। আর এইভাবেই একটা একটা করে মোচাগুলোকে কাটতে থাকছি। আর মোচার কিন্তু একটা দেখবে কষ থাকে। মোচা কেন, মোচার সমস্ত জিনিসই কিন্তু কষ থাকে। যেমন কলা রান্না করার আগেও দেখবে একটু হালকা কুসুম কুসুম গরম জলের মধ্যে কলাটা যদি ফেলে রাখো, দেখবে কিন্তু কলার কষটা বার হয়ে যায়। আর কলার তরকারিটা রান্না করলে একদমই কালো কালার আসে না। আর যদি আমরা ওই যে কলা কেটেই রান্না করে ফেলি না, তাহলে ওই কষের কারণে কলার তরকারিটা আরও কালো হয়। মোচাটাও কিন্তু একটা ব্যাপার আছে, এটাও কিন্তু ঠিক সেম তাই। মোচাটা কেটে রাতে আমি একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ এটা হলুদ দিয়ে ভিজিয়ে রাখলেও হয়। হলুদের মাধ্যমে হলুদ দিয়ে আর কি ভিজিয়ে রাখলে জলে হলুদের ইয়েতেও আর কি কষটা বার হয়ে আসে। আমি যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রাখি, হলুদ আর দিই না, আমার লবণ দিতেই বেশি। আর মোচা রান্না করার আর একটা পদ্ধতি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যখন রান্না করবে তার 30 মিনিট কিংবা 20 মিনিট আগে মোচাটা জল ঝরিয়ে একটা থালাতে তুলে নিয়ে সেটাকে খুব সামান্য পরিমাণে একটু লবণটা মিশিয়ে রাখবে, ভালো করে মাখিয়ে রাখবে আর কি লবণটা। তাহলে দেখবে আরও একটু যদি কষ থেকে থাকে সেটা কিন্তু ক্লিয়ারলি পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। তাহলে মোচাটা রান্না কিন্তু একদম কালো হবে না, একদম ভালো হবে। তো তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করো। আর আমি যেই পদ্ধতি অবলম্বনগুলো তোমাদের বললাম আর কি, দেখালাম না সরি, তো সেগুলো তোমরা কাজে লাগিও, দেখবে ভালো লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ মোচাটা আমি কত ছোট ছোট করে কেটেছি। আর মোচা কিন্তু যত ছোট করে কাটবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর মোচার সঙ্গে কিন্তু আলুও দেবো কালকে রান্না করতে গিয়ে। তো মোচা কার কার প্রিয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে। সঙ্গে থাকো, দেখতে থাকো।